নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে না রেশমি পরোটা করে দেখাবো। কেমন অসাধারণ খেতে লাগে। টিফিনেও দেয়া যাবে, বাচ্চা বড় সকলকেই দেয়া যাবে, আর বয়স্ক মানুষরাও ভীষণভাবে খেতেও পারবে, খুব ভালোভাবে আর কি। নরম তুলতুলে হবে এই পরোটা। প্রথমেই দেখো, আলু ভালো করে সেদ্ধ আলু গ্রেট করে নিচ্ছি। মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি আমি। মাপ পরিমাপ সব আমার ভিডিওতে দেয়া আছে বন্ধুরা। তো এই মতন খুব ভালো করে গ্রেট করে নিলাম। দেখো, সম্পূর্ণ আলুটা গ্রেট করে নিলাম। এরপরে না এর মধ্যে দেব একদম চপড করা, মানে একদম কুচি কুচি ছোট্ট ছোট্ট করে, একদম ভীষণভাবে ফাইনলি চপড করে নিতে হবে কাঁচা লঙ্কা। আর গোটা জিরে দিয়েছি, ধনে পাতা কুচি দিয়েছি, আর দেখো এখানে চিলি ফ্লেক্স দিয়েছি। এইরকম ধরনের পরাঠাতে না একটু চিলি ফ্লেক্স দিলে ভালো হয় খেতে আর কি। একটু নুন দিয়েছি, হ্যাঁ, আন্দাজ মতন আর কি। দিয়ে 1 বাটি আমি এখানে নিয়েছি ময়দা। আচ্ছা, তোমরা না যদি মেজারমেন্ট কাপে বলো তাহলে 1 কাপ আর হাফ কাপ, কেমন বাটিটা মাত্র একটু বড় ছিল, সেই মতো নিতেই পারো। 3টে আলু দিয়েছি, তাতে এটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। জল একদম নয়, এরমভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো, চটকে চটকে মেখে নিতে হবে। যদি আলুর ডালা নেই, যদি থেকে যায় আর কি, অনেক সময় থেকে যায় না, গ্রেট করার পরেও যেন শেষের দিকটা একটু থেকে যায়। দেখো, এই মতন খুব ভালো করে মেখে নিয়েছিলাম। যদি জলের প্রয়োজন হয় 1 চামচ কি 2 চামচ, তার বেশি দিও না। আমি 1 চামচ মতন লেগেছিল দিয়েছিলাম, যাতে বেশ ভালো করে ডোটা মাখা যায়। স্মুথ একটা ডো মেখে নিতে হবে, ঠিক এই মতো। দেখো, ভালো করে মেখে নেওয়ার পর ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম, হ্যাঁ, আর দিয়ে সেটাকে চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট একটু রাখলে না ভালো হয়। যে কোনো আটা, মানে রুটি করো, লুচি করো, পরোটা করো, যাই করো না কেন, একটু রাখলে না 5-10 মিনিট, বেশিক্ষণ নয় কিন্তু, বেশ আটাটা না নরমও হয়, আর খুব ভালো, মানে রুটি করলেও ফুলকো ফুলকো, আর লুচি করলেও ফুলকো ফুলকো হয়। তো যাই হোক, একটু রাখলাম 5-10 মিনিট মতন। রাখার পর দেখো, এইবারে চাপা খুলে নিয়ে আর একটু মানে ঠেসে নিলাম আর কি, একটুখানি মানে ভালো মতন মেখে নিলাম বলতে পারো। দিয়ে না লেচি কাটলাম একটু বড় সাইজের, মানে মিডিয়াম সাইজের, এখন রুটি ফুটি করো আর কি, ওই ধরনের পরোটা করা হয় সেই রকমই। খুব একটা পরোটা করলে তো অনেকে একটু বড় সাইজের করে। আমি রুটির সাইজেই লেচিগুলো কেটে নিয়েছিলাম, ঠিক এই মতো। হাতে যেরকম রুটি মানে পাকিয়ে নিয়ে লেচিগুলো সেই মতন করে নিলাম এইরকমভাবে। এবার একটুখানি আটা বা ময়দা, যে কোনো জিনিস, আমি কিন্তু আটা ছড়িয়েই মেখেছি, এটা সুবিধা হয় জানো তো। ময়দা দিয়ে না বড্ড কীরকম স্লিপ করে জানো। এরকম ধরনের রুটি পরোটা যদি আটা দিয়ে মানে বেলতে হয়, তাহলে বেলতে হয়, বেলার ব্যাপার থাকে। আটা দিয়ে বেলে দেখো, কিচ্ছু কোনো সমস্যা হবে না, বরঞ্চ খুব ভালো বেলাটা হবে। একদম রাউন্ড করে গোল সুন্দরভাবে বেলে নিয়েছিলাম, ঠিক এই মতো প্রত্যেকটা প্রথমে বেলে নিয়েছিলাম।
আর খুব ভালোভাবে বেলাও হবে দেখবে। আর একটা কথা হচ্ছে মানে যেরকম রুটি সাইজের করো না বাড়িতে, যেরকম যে যে যার ফ্যামিলিতে যেরকম হয় সেই রকমই হবে এটা। এটা মোটা বা একটু থিকনেস রাখতে হবে, পাতলা রাখতে হবে, মোটা রাখতে হবে, এরকম কোনো সমস্যা নেই। কেমন এই দেখো এই মতন আমি বেলে নিয়েছিলাম রুটির মতনই, ঠিক এই মতো একদম মানে কি যে ভালো, বেলতেও ভালো লাগবে না, অসাধারণ লাগবে। তো দেখো তাওয়া গরম করেছি, এইবারে এটাকে সেঁকে নেবো এপিট ওপিট করে কিছু সেকেন্ডের জন্য। একটু এপিট ওপিট করে প্রথমেই না সেঁকে নিতে হবে। কেমন দেখো এটা মর্নিংয়ে জলখাবারে বলো, টিফিনে বলো বা রাত্রিরে বলো, যখনই বলো না কেন অসাধারণ লাগবে খেতে। আমি তো আমার বাচ্চাকে টিফিনে দিয়ে দিয়েছিলাম, দারুণ মানে এসে বলছে মা আর একবার করো। তো যাই হোক এই দেখো এখানে তেল 1 চামচ তেল নিয়েছি, এপিট ওপিট দুপিটেই দেবো আর কি, তার থেকেও একটু কমই নিয়েছি বলতে পারো। দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে আবার এপিটটা হয়ে গেলে ওই পিঠটা আবার একটু তেল ছড়িয়ে করে নিতে হবে। একদম তুলতুলে হবে এই পরোটাগুলো, সম্পূর্ণ করে নিলাম এইভাবে একদম মানে সুন্দরভাবে। এরমভাবে দেখো ভাজাটা দেখলেই তো আমরা এটা পরোটা যেরকম করি আর কি, খুব ভালোভাবে তুলে নিতে হবে ভেজে, এই মতো অসাধারণ লাগবে খেতে। তেলও কম যাবে, স্বাস্থ্যকর একটা খাবার, শরীরের পক্ষেও ভালো। এইভাবে যতগুলো করেছি রুটি লেচি হয়েছিল আর কি সবকটা করে নিয়েছিলাম। দেখো আমার সম্পূর্ণ পরোটাগুলো হয়েছিল নরম তুলতুলে, একদম সুন্দর বাদামি রং অথচ হালকা রেশমি রং, দারুণ হয়েছিল এই পরোটাগুলো। এর সাথে না আমি আগের দিনে তোমাদের দিয়েছেন যে ছোলার রেসিপি, সেইটা বা যে কোনো চাটনির সাথে, হ্যাঁ, আর তারপরে এই আঙুরের যে চাটনিটা করেছিলাম তার সাথেও ভালো লাগবে এটা খেতে, অসাধারণ লাগবে কিন্তু। আর ধনেপাতার চাটনি, বাদাম দিয়ে নারকোল দিয়ে চাটনি, অনেক রকম চাটনি কিন্তু আমার রেসিপি আমার এই চ্যানেলে দেয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো, খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি। তো এরমভাবে এই পরোটার সাথে তোমাদের সাথে এটা দেখাইনি, কিন্তু এইভাবে দেখো একদম নরম, দেখো অসাধারণ হয়েছিল। কেমন লাগলো গো আজকের রেসিপিটা জানাতে কিন্তু ভুলো না। কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।